হ্যালো এভরিওয়ান, মাই ব্লগ অঞ্জলি বেরা। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। তো চলো আজকে চলে এলাম বাবুঘাটে আমরা গঙ্গা আরতি দেখতে। তো এখানে একটা গার্ডেন আছে, তোমরা তো জানো বাবুঘাটে গার্ডেন মতন করা আছে। ওই পাশ থেকে দেখো ট্রেন যাচ্ছে, তো খুবই সুন্দর জায়গা। তো চলো তোমাদের দেখাই মন্দিরগুলো। তো এখন এখানে আমি একটু শ্যুট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ট্রেন যায়, সেই ট্রেন রাস্তা তোমাদের তুলে ধরলাম। তো এইদিকে আমি ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ট্রেনটা কীভাবে চলে গেল, কি ভালো লাগছে। এবার চলে এলাম গঙ্গা ঘাটের দিকে, যেখানে আরতি হবে। এখন মানে স্টার্ট হয়নি, স্টার্ট হয় প্রায় 6টা থেকে। তো দেখো ঘাটটা কি সুন্দর সাজিয়েছে, যেখানে আরতি হবে সেই জায়গাটা। লোকজন 4টের আগে থেকে এসে বসে থাকে এখানটা, সামনে সিট পাওয়ার জন্যে। তো খুবই সুন্দর আরতি হয় এখানটা। তোমরা যদি দেখতে চাও চলে এসো সবাই, তো মনটা খুব শান্তি হয়ে যায়। কারা কারা তোমরা ঘুরে এসেছো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো তোমাদের সাথে একটু লং ভিডিও হয়ে যাবে, তোমরা ভালো করে দেখতে থাকো। তো এবারে তোমাদের দেখাবো গঙ্গার নিচের দিকে। আমি এখন নিচের দিকে চলে যাচ্ছি। এই দেখো লোকজনের কীরকম ভিড়, তোমাদের আরও দেখিয়ে দিচ্ছি ভালো করে, সুন্দরভাবে তোমরা দেখে নাও। খুব সুন্দর লাগছে আমাকে, তো মনটা ভরে গেল। এবারে গঙ্গার দিকে তোমাদের নিয়ে যাই। দেখো কত সুন্দর একটা জায়গা, মানে কি বলবো তোমাকে। যখন মানুষের কিছু না ভালো লাগলে তখন এখানে যদি এসে একটু 1 ঘন্টা বা 2 ঘন্টা এসে বসলে মনটা শান্তি হয়ে যায়, মনটা ভরে গেল। বিশেষ করে মা গঙ্গা কাছে এসে সবাই একটু নদীর হাওয়া ধারে এসে ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই ঠান্ডার দিনে কুয়াশা ঢাকা পুরো। দেখো হাওড়া ব্রিজটা একদম হালকাভাবে বোঝা যাচ্ছে। তো এদিকটা দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো প্রচুর পরিমাণে লোকজন। তো এখন সবে প্রায় 5টা বাজে, তো সেই জন্যে এতটা ভিড়। যেই 5:30 বাজলে আরও বেশি ভিড় হবে। তো গঙ্গার ধারটা দেখো কুয়াশায় ঢাকা, বিকেলের সময় তো কি ভালো লাগছে একদম। তো আমি একটু গঙ্গা তোমাদের সাথে তুলে ধরলাম। তো গঙ্গা মানে বুঝতে পারছো কত ফুল আর মানে কি বলবো, সব ভাঁটা ছিল বলে এরকম অবস্থা। যদি জোয়ার থাকতো আরও দেখতে খুবই ভালো লাগতো। তো আমরা ভাবলাম একটু জোয়ারটা কখন আসবে আসবে করে আসছেই না, তো সেই জন্যে একটু ভাটার ভিডিওটাই বানিয়ে নিলাম। তো দেখো গঙ্গাটা আমাকে খুবই ভালো লাগছে, ওই পারে তো কখনো যাওয়া হয়নি। তো এই প্রথমবার আমি গেছিলাম তো বাবুঘাটে প্রথম আরতি দেখতে। তো খুব ভালো লাগছিল বিকেলের সময়, এই ওয়েদার ঠান্ডা ঠান্ডা একদম, কি দারুণ। দেখো লোকজনও রয়েছে এই পাশটায়, লোকজনের ভিড় দেখেছ ভালো করে দেখো। ওইখানে দেখো সবাই বসে আছে, সবাই দেখছে, সবাই ফটো তুলছে, কেউ ভিডিও করছে, খুব দারুণ লাগছে। তো আমি একটুখানি ধারটা খুব ভালো লাগছিলো, তো আমি একটু ব্লগটা শুরু করলাম। তো অনেকজনই আমাকে দেখছিল। তো দেখো তো আমি ব্লগটা করতে করতে একটু আসছি তোমাদের সাথে তুলে ধরার, যে আমি মন্দিরটা তোমাদের দেখাবো, যে মা বসে আছে যার জন্যে আরতি হবে, সেই মা এখানে বসে আছে প্রতিষ্ঠা হয়ে। তুমি বলবো কি বন্ধুরা, যদি তোমরা দেখো মনটা জুড়িয়ে যাবে, মাকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো চলো, তো আমি কখনো আসিনি, আমি বেশিরভাগ কোথাও ঘুরতে পারি না, এই অফিস থেকে এসে তোমাদের সাথে সেটা ঘোরা হচ্ছে। তো একটু ঘুরে নিলাম ছেলের আবদারে। তো চলো মায়ের দর্শন করাই। তো দেখো বড় করে দেখাচ্ছি মাকে।
মা দারুণ গঙ্গা লাগছে না? যেখানে বসে আছে। জয় মা গঙ্গা জয়। জয় মা মা গঙ্গা গঙ্গাকে কি দারুণ লাগছে, দারুণ লাগছে, মা কাপড়টা পরেছে দারুণ লাগছে। মায়ের মাকে একটা বেনারসি লাল লাল পরিয়ে রেখেছে। গঙ্গা আরতি শুরু হলো, দেখো ধোঁয়া উঠছে। তো আমি কোনো রকম ভিডিওটা বানিয়েছি, এত ভিড় মানে আমি করতেই পারছি না, আর আমি ঢুকতেও পারছি না। যাকে বলছি একটু সরো, সে আর কিছুতেই সরে না। তো আমি পিছন থেকে একদম নিয়ে নিলাম, একদম মানে গঙ্গার ধারের এইটা ভিডিওটা করলাম। সামনের দিকে করতে পারিনি, মানে চেষ্টা করছি। এবারে দেখো আমি ব্লগটা করছি যখন, তা কেমন লাগলো ব্লগটা লাইক কমেন্ট দিয়ে একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবেন। তো একটু বলবেন ভিডিওটা কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।